দেখাচ্ছি, এই দেখো সকালবেলা আজ রোদ্র উঠে গেছে। দেখো পূজা বাবা উঠে বলেছে ভাত খাচ্ছে। দেখো চাও খেলা না, দোকানে খেলা চা না। দেখো পূজা রান্না করতে করতে চলে গেল। আমি বললাম তুই চলে যা, ডিউটিতে যাবি, রেডি হওয়া সকাল থেকে উঠেছে, উঠে এক ফোঁটা তোমার হলো টাইম পাইনি। এই দেখো ফুলকপি আলু তরকারি বসিয়েছি। এটা প্রচুর কাজ, একটা কাজ সারবি আর একটা কাজ, একটা কাজ সারবি আর একটা কাজ। ও পিকু কি খাচ্ছে? এই দেখো আমাদের পিকু রানী কি করছে। খেয়ে নিয়েছে জানো কে। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সব ভালো আছো। আজকে দেখো তোমার হলো বুধবার, আর বুধবার আমি এখন 8টার থেকে ব্লগ শুরু করছি। তোমরা পুরো ব্লগটা দেখতে আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। কেন বলো তো, 8টার থেকে শুরু করছি। আজ আমি উঠলাম পুরো 7:30টায় ঘুমের থেকে। প্রতিদিন 6টা 6:30 ওঠাই, 7:30 উঠেছি। উঠেই দেখি আজ রোদ্দুর উঠে যায়, দিনটা কত ভালো। কিন্তু পরে কি হবে জানি না। এখন শুরুর থেকে তো ভালো হলো, রোদ্দুর না উঠলে না দেখলে ভালো লাগে না। দেখবে দেখাচ্ছি, এই দেখো সকালবেলা আজ রোদ্র উঠে গেছে। দেখো জামা কাপড় সব মেলে দিয়েছি। রোদ উঠলে এবার দিকে নিজের যতই শীত পড়ুক না কেন, রোদ উঠলে না একটু ভালো লাগে। যত নিজের বাড়িতে না পড়ে না রোদ, দেখো নিজের বাড়িতে অন্ধকার, নিজের বাড়িতে রোদ পড়ে না, যত নিজের বাড়িতে না পড়ুক তাও যদি রোদ উঠে না, তাও মনটা যেন একটা অন্যরকমই লাগে না, বলো বন্ধুরা? দেখো দেখো বাসন যদি খালি আছে, বাসন মাজিনি এখনো। ঘর মুছেছি বলে দেখো সব পেতে দিয়েছি নিচে। শীতকাল দাঁড়াবো তো বলো, গ্যাস ম্যাস সব মুছা হয়ে গেছে, গ্যাস টেবিল সবই মুছা হয়ে গেছে, শুধু মুছা হয়, শুধু বাসন কটা আছে। তাতে সব পাতায় খেয়েছি, আর এই বাসন কটা আছে, বাসন কটা শুধু মেজে নেবো, জল আসলে পরে তাহলেই হয়ে যাবে। আর তার আগে আমি কী করবো, তার আগে আমি ভাত হাঁড়িটা বসিয়ে দিই গা, দেরি হয়ে গেল। নিচ থেকে জল আনবো রে বাবা, নিচ থেকে জল আনবো, তা ভাত হাঁড়িটা বসাবো বলে মিস্ত্রি থেকে জল আনবো। উপরে জলটা ফুরিয়ে গেছে চালের দেওয়ার জন্য। আর এদিকে আমি চালটাকেও ধুয়ে নেবো, নিচ থেকে জল নিয়ে আসবো। পূজা বাবা উঠে বলেছে ভাত খাচ্ছে। দেখো চাও খেলা না, দোকানে খেলা চা না। হ্যাঁ চা, সকালে গরম গরম চা খেতে হয় তো মানুষের আগে, উঠে চা খেতে হয় গরম গরম। দিয়ে দেখো চা তো আমাদের কখন খাওয়া হয়ে গেছে, খেয়ে দেওয়া। দেখো আমাদের রান্নাও পিড়া হয়ে গেল। কালকে তো ডাল ছিল, সেই ডালই দিয়ে দিলাম এখন। ও বাবাকে ডাল আর চুনো মাছ ছিল, দেখো চুনো মাছ দিয়ে ভাত খেয়ে নিলাম। এখন তো রুই মাছ আনলো, বাজারে গিয়েছিলো, রুই মাছ দিয়ে এই ঝাল করবো আজকে। শুধু দুপুরবেলা রুই মাছ খাবো, রাত্রেবেলা রুটি খাবো। তাই বললাম অল্প করে কর, একদিন হয়ে যাবে। আর গুনে আর করছে। আর এদিকে দেখো গোলা রুটি হচ্ছে, অনেকদিন পর আজকে আমাদের বাড়িতে গোলা রুটি হচ্ছে। অনেকদিন গোলা রুটি হয় না। তোমার এর মধ্যে কী ভাজবি? এর মধ্যে মাছেই ঝালি করতে হবে, আগেও তেল আছে। হ্যাঁ দেখো রুই মাছ, দেখো রুই মাছ ভাজা হচ্ছে এদিকে। মাছের পিসগুলো ভালো আছে, মাছটা ভালোই দিয়েছে আজকে। হ্যাঁ ওই লোকের কাছে গিয়েছিলাম না, কোনায় ওই যে ইয়ের কাছে না, হ্যাঁ একই মাছটা খুব ভালো দিয়েছে আজকে মাছটা। দেখো মাছটা ভাজা হয়ে যাচ্ছে। আবার এদিকে দেখো বেগুন ভাজা, বেগুন ভাজা দিয়ে হচ্ছে এদিকে। আর মাছের তেল ছিল একটুখানি, রুই মাছের। পূজা বললো মা মাছের তেল দেখো, রুই মাছের তেল করেছি, কিন্তু যে কড়াইটা গরম করে গরম তোলে নিই তো তেলটা পুরো এর মধ্যে সোপ করে নিয়েছে। আবার একটু গরম করবো কড়াইটা, তারপরে তেলটা তুলবো। বাবা 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 এত ঠান্ডা আর বলা যাচ্ছে না। আর বলো না, আজকে ঠান্ডা কম আছে, কিন্তু এই যে কতদিন কাচাকুচি করিনি, আজকে দেখো দুনিয়ার কি সব যেতে পারি মেলে দিয়ে এসছে। বাড়িতে কিছু মেলা নেই, বাড়িতে শুধু গামছা কটা মেলা আছে, আর কোনো কিছু বাড়িতে মেলা নেই। সরু গামছাটা কোথায় রাখ হবে না, চুনো মাছ আছে, আর তো রাখ, বাইরে হাত দিয়ে নাও। হয়ে গেছে মাছটা আমি বসাচ্ছি। হ্যাঁ দেখো পূজা রান্না করতে করতে চলে গেল। আমি বললাম তুই চলে যা, কারণ ডিউটিতে যাবি, রেডি হওয়া সকাল থেকে উঠেছে, উঠে এক ফোঁটা তোমার হলো টাইম পাইনি, একটু বসা দাঁড়ানো টাইম পাই না। তো তোকে আর করতে হবে না, আমি করে নিচ্ছি বলে ওকে পাঠিয়ে দিলাম। পাঠিয়ে দিয়ে এবার যেটুকু আছে আমি রান্না করে নেবো। রান্না বলতে কি তোমার হয়েই গেছে রান্না আমাদের। এ দেখো মাছের ঝাল করেছি, তারপর কি বলতো দই কাতলা, রুই মাছকে সেই দই কাতলার মতন রান্না করেছি আজকে, দই দিয়ে টক দই দিয়ে রান্না করেছি। আর এদিকে দেখো তোমার হলো ফুলকপি আলু তো তরকারি করবো, তাড়াতাড়ি হয়ে গেছে, দেরি হয়ে যাবে, তার জন্য আমি ভাতও খাইনি এখনো। দেখলাম ওর আগে ওর রান্নাটা রেডি করে দিই, ওই চলে গেল, আমার তো চিন্তা নেই।
তার জন্য ওর রান্নাটা রেডি করে দিয়ে আমি ভাত খেতে যাবো। ভাত বাড়াই আছে, ভাত বেড়ে রেখেই আছে পূজায়, যাবো এখন খেতে যাবো। এখনো গ্যাসের ওষুধ খাইনি সকালবেলা, জানো বলো না, থাইরয়েড ওষুধটা খেয়েছি, গ্যাসের ওষুধটা এখনো খাইনি, খাবো। ফুলকপি তরকারিটা বসিয়ে দিয়ে তারপর যাবো। এদিকে দেখো ফুলকপি ভাজা হয়ে গেছে। আজকে আবার কালকে আবার ছান হয়ে গেছে, আজকে ওর কত কাচাকুচি করলাম বলে আজকে আর ছান হয়নি। আর কোন দিকে যাবো বলে, এই তো এত কাঁচা কুচি, আবার ওদিকে ওরা 2-3 জনা ছান করলো। তো একটুখানি জলে 9টা 1 ঘন্টা জলে কত কাজ করা যায় বলো। আর বাসন মাজা হয়নি, সকালে যে মুটি নেই, বাসন মাজা হয়নি, একটু বাসন টাসন সব মাজা হলো 9টার মধ্যে, সমস্ত কাজ 9টার মধ্যে, জলের 9টা থেকে 10টার মধ্যে হলো। ফুলকপিটা একটু ঝোল ঝোল রাখবো, যেহেতু মাছটা ঝালটা করছি, ফুলকপিটা একটু মাখা ঝোল রাখবো। ঝোল না রাখলে খাবো কি দিয়ে বলো, ভাত খাই আমরা অল্প করে দিয়েছি। কেন বলো তো, আজকে আমি একবেলা যখন রান্না করেছি, এত ঠান্ডায় না রাত্রিবেলা না কেউ ভাত খেতে চায় না, রুটিটাই বেশি বেস্ট। তার জন্য দেখলাম সকালবেলা তোমার আলু ভাতে দিয়েছিলাম, আলু ভাতে দিয়ে কালকে চুনো মাছ এখনো আছে, ডাল আছে, চুনো মাছ দিয়ে ডাল দিয়ে আলু ভাতে দিয়ে ভাত খাওয়া গেল। আবার মাছের তেল করছে, এটা অনেক কিছু টাকাটাজি হয়ে গেল। আর দুপুর জন্য মাছ আর ফুটবল তরকারি। যা মটরশুঁটি দিতে ভুলে গেছি। দেখো আমার মেয়ে এখনই এসে বললো না মটরশুঁটি দাও নি, মটরশুঁটি খুব ভালো খায় না, মটরশুঁটিটা দিতে ভুলে গেছি, তাহলে মটরশুঁটি দিয়ে দিই। কালকেও কি করেছিল যেন, তার মধ্যে এত মটরশুঁটি দিয়েছিল। জলটা দেবো একবারে, জলটা দিয়ে তারপরে আমি খেতে যাব। হয়ে গেল কষানো, এটাই মেন কাজ। তোমাদের বললাম না, এই দেখো ভাত দিয়ে রেখে দিয়েছে পূজার খাওয়া হয়ে গেছে। আমি ওষুধটা খেয়ে নিই আগে, আজ সকালবেলা খেয়েও একটা ওষুধ আছে। জল বসিয়ে দিয়েছি, মেয়ে এসেও খাবার গুছিয়ে দিতে পারবে, আমি এবার ভাতটা খেয়ে নিই। এই দেখো ফুলকপি আলু তরকারি একটু পাতলা করে করেছি, হালকা করে, বেশি মশলা দিইনি, অল্পই মশলা দিয়েছি। ফুটুক, এই দেখো দই কাতলা মতন করেছি মাছ, দেখেছো? এই দেখো ফুলকপি আলু তরকারি বসিয়েছি, ফুলকপি আলু তরকারিটা ফুটুক হোক, এবার ফুটলেই কমপ্লিট হয়ে যাবে আমার ফুলকপি আলু তরকারি। আর এইদিকে ও জেঠি ভাই দেখো সব মেলে দিয়ে এসেছি, সব আজকে ওদের বাড়িতে, ওদেরও আছে আমাদেরও আছে। আর এই যে রুই মাছ এনেছিল, কিন্তু রুই মাছটাকে দই কাতলা মতন করেছি, দই ছিল ঘরে, দই কাতলা মতন রুই মাছটা দিয়ে রান্না করেছি। আমাকে একটু গুছিয়ে দিয়ে দিই আগে। কাজ করি, ওটা হোক, একবারে দেবো গুছিয়ে, তার সময় ঢাকা দিয়ে থাক তরকারিটা। দেখো এত বাসন হয়ে গেছে, আবার এত লোক রান্না খাওয়া, বাসন হবে না বলো? তার আগে ভাতটা খেয়ে নিই। দেখো আরও বেগুন ভাজা হয়েছে, আবার কি বলবো তোমাদেরকে। দেখো চুনো মাছটা জাল দিয়ে রেখে দেবো, দেখো ডাল রয়েছে, ডালটাকে একটু জাল দিতে হবে, একটু ডালটা জাল দেবো, আর চুনো মাছটাকে একটু জাল দিয়ে নেবো, জাল দিয়ে রেখে দেবো। আমি আগে ভাত খেয়ে নিই, কেন বলো তো এদিকে অনেক বেলা হয়ে গেছে, ভাত না খেয়ে কাজ করা যাবে না। এতে প্রচুর কাজ, একটা কাজ সারবি আর একটা কাজ, একটা কাজ সারবি আর একটা কাজ, কাজ থেকে ফুল করতে পারবি না বাড়িতে, এতটাই কাজ। দেখো বাসন রয়েছে, এক গাদা বাসন করে আমি মেজে নেবো, বাড়ি কাজ করে করে ফুল পাওয়া যায় না, যাই বলে। এই
কালকে তরকারি ছিল, সব জাল দিয়ে দিয়ে ছোট বাটি করে রাখলাম, রেখে রেখে সব রকম মেজে এত বাসন বেরিয়েছে। বলছি বাসন মেজাবি মানে সকালে সব কাজ করলি, এখন আর করতে পারি যা ঘর গাছ করলে তারপরে যাবে, এটা তো বিশ্রাম ইয়ে নেই। ঘর মেজে নিই, আবার জল কথা তো বলা যায় না, জল এই আছে এই নেই। বাসন কটা মেজে নিয়ে তাকে স্নান করতে যাবো। ও পিকু কি খাচ্ছে? কি খাচ্ছিস? ও সে চিড়ের রেসিপি খাচ্ছে, মিষ্টি বানিয়েছে দিদুন আজকে, সে দিদুন খাচ্ছে মিষ্টি, দিদুন খাচ্ছে বলছে চিড়ে দিয়ে। ভালো হয়েছে? কেমন হয়েছে? হেভি হয়েছে? ওরে বাবা রে বাবা, হেভি সুন্দর, কেমন সুন্দর, খুব সুন্দর, ওরে বাবা। পাতা মাথা কে ফেললো এর মধ্যে? আলাদা তুলে ফেলতে হয় তো, তোকে বেশি নিয়ে রাখে। কি আসবে? হ্যাঁ, এই দেখো আমাদের পিকুরানি কি করছে। পিকুরানি কি করছে রে? কি বললি পিকু, তুই কি করলি? মুখটা করছে দেখেছো? দেখো পিকুরানি কি খাচ্ছে এখন? ম্যাগি। আমি মুড়ি খাচ্ছি। কি খাচ্ছে? কি কথাবার্তা, সাথে না খেয়ে রোগা কাঠ হয়ে আছে না, খেয়ে না খাই করে খেয়ে নিয়েছি জানো। কে সব চুরি করে কেন রাখিস নাকি একটাও? পিকু খেয়ে নিয়েছে, ভালো লেগেছে। এই দেখো সব রাত্রেবেলা আমাদের ওর বাবার খাওয়া হয়ে গেছে, তারপরে পূজারও খাওয়া হয়ে গেছে। ওরা প্রেশারে করে ভাত করে দিলাম, ওরা খেলো। আমি আর ইয়ে আমরা এখন আমরা রুটি খাবো, তার জন্য এই যে মিষ্টি দিয়ে রুটি খাবো বলে। দেখো ধর মিষ্টি আর খাবো না, সব খেয়ে নিয়েছে মা। না না এই যে রয়েছে। কটা খেয়েছে তাও? খুব ভালো লেগেছে। কটা খেয়েছে তাও? হ্যাঁ কটা খেয়েছে তাও? খেয়েছে তাও 4 5 6টা কি